হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে যে ব্লগটা শুরু করছি সেটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, পুজোর সময়কার ভিডিও। আর এই ভিডিও কিন্তু আমি আপলোড করে উঠতেই পারিনি। যখনই ভাবি আপলোড করব তখনই সত্যি এত বড় এত লং ভিডিও কিভাবে আপলোড করব তো ভেবে উঠতে পারছিলাম না। তো ভাবলাম না, ফাইনালি চলো যখন ভিডিওগুলো করেছে এবার কিন্তু আপলোড করে ফেলতেই হবে। তো ভাবলাম চলো এই ভিডিওগুলো একসাথে করে দিলে কেমন হয়। একদম সপ্তমী থেকে দশমী পর্যন্ত পুজোটা কিভাবে কাটিয়েছি কলকাতায়, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে পুরো এই ব্লগ ভিডিওতে শেয়ার করব। তো দেখো, এইটা হচ্ছে সপ্তমীর দিন রাত্রিবেলায় আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম হচ্ছে ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো ঠাকুর দেখতে দেখতে খাওয়া দাওয়া সমস্ত কিছু করেছি, খুব মজা করেছি, অনেক কেনাকাটিও করেছি। তার কারণ বাচ্চারা থাকলে আর কলকাতার পুজো মানেই বলতে পারো এক ধরনের মেলা। পুজো যেখানে সেখানেই বড় বড় মেলা বসেছে। আর তোমরা যারা কলকাতাবাসী তারা তো জানোই বাচ্চারা এই মেলাতে কত আকৃষ্ট হয়, ঠাকুর দেখার থেকেও বেশি যেন এই মেলাগুলোতে। আর এই মেলাতে নানান ধরনের জিনিস বিক্রি হয়। তো প্রতিদিন প্রতিদিন প্রচুর প্রচুর খেলনা যাকে বলে কিনে বাড়ি ফিরেছি। আমার মতো তোমরাও যারা অনেক আছো, অনেক মায়েরা, তারাও নিশ্চয়ই আমার মতোই এরকম অবস্থা হয়েছে। তো চলো দেখো, তারপরে আমরা বেরিয়ে পড়েছি, ঠাকুর দেখছি আর খুব মজা করছি। আর এই দেখো সপ্তমীর দিনকে আমাদের কি বলতো হয়েছেটা কি, একটু লেট হয়ে গেছিলো বেরোতে, কিন্তু আমরা কিন্তু লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরেছি এমন নয়। প্রচুর ঠাকুর দেখেছি। আর সঙ্গে কিন্তু আমার ছেলে মেয়েও কিন্তু কম যায় না। ছোট ছোট বাচ্চা হলে কিন্তু কি হবে, ওরাও কিন্তু 2-2-2:30 অবধি মোটামুটি ঠাকুর দেখেছে। আর এই সারা পুজোতে শুধু যে সারা রাত্রির ঠাকুর দেখেছে তা না, একদিন তো আমরা সবাই মিলে হোল নাইটেও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সৃজা, আমি, পাপা, ও তারপরে আমার বড় মেজো ভাসুর, তারপরে শাশুড়ি মা, আমার ননদিনী, সবাই মিলে একসাথে খুব মজা করে ঠাকুর দেখেছি। আর এই দেখো এবার আমরা ঠাকুর দেখতে দেখতে দেখতেই পাচ্ছ কত মেলা বসেছে। আর এই মেলাতে কিন্তু অনেক সেই বেলুন ফাটানো যেগুলো হয় না সেগুলোও রয়েছে। তো সেগুলো সৃজা আর ওর পাপা মিলে দুজনে মিলে বেলুন ফাটিয়েছিল, ওরাও প্রচুর মজা করেছে। আর ঈশান তো প্রচুর মজা করছে, সঙ্গে কিন্তু ঈশান কিন্তু ছোট হলেও কিন্তু প্রচুর হাঁটা হেঁটেছে এবারে পুজোতে। এই বছর কেন যবে থেকেও হাঁটতে শিখেছে তবে থেকে কিন্তু প্রচুর হেঁটেছে ও। তো চলো, ওর বাবা কিন্তু এমনভাবেই আমরা স্কুটিটাকে পার্কিং করেছিলাম যাতে অসুবিধা না হয়, একদম গেট থেকে বেরিয়েই যেন আবার আমরা স্কুটিতে উঠে পড়তে পারি সেই রকম প্ল্যানিং করেই কিন্তু স্কুটিটাকে পার্কিংও করা হয়েছে, কারণ বাচ্চাদের কথা ভেবেই করা হয়েছে। তো চলো দেখো একের পর এক প্যান্ডেল তোমাদেরকে দেখাই, কি সুন্দর সুন্দর প্যান্ডেল। তো এবার ভেবেছিলাম যে একটু প্যান্ডেলে হয়তো ভিড়টা কম হবে, কিন্তু না, এবছর আমার মনে হয়েছে সবচেয়ে বেশি যেন ভিড় হয়েছে প্যান্ডেলে। রাত্রিবেলা পর্যন্ত মনে হচ্ছে যেন সন্ধে 8টা-9টা, যখন আমরা 3টে 3:30 সময় ঠাকুর দেখছি তখনও দেখছি যে প্রচুর ভিড়, যেন মনে হচ্ছে একদম সন্ধে 7টা-8টা বাজে। এমন নয় যে একটুও ভিড়ের কোনো রকম কমতি ছিল, প্রচুর ভিড় ছিল ঠাকুর দেখতে গিয়ে। তবে বেশ কিছু ঠাকুর আমরা খুব ভালোভাবে দেখেছি, আর বেশ কিছু ঠাকুর কিন্তু প্রচণ্ড ঠেলাঠেলি। আর জানোই তো রাস্তার লোক ঠাকুর দেখতে যাওয়ার থেকে বেশি ঠেলাঠেলি করতে কেন বেশি ভালোবাসে জানি না। কোনো রকমভাবে শৃঙ্খলাটা মানে একদমই মেনে চলে না। যেভাবে বলা হচ্ছে সেভাবে যদি যাওয়া যায় না তো খুব সুন্দরভাবে ঠাকুর দেখতে দেখা যায়, কিন্তু না, সেটা তো লোকে করবেই না। সবার ঠাকুর দেখতে এসে একটাই কাজ যে হুড়োহুড়ি করে দেখবো আর হুড়োহুড়ি করে চলে যাব। কেন ভাই, যখন দেখতে এসছো ঠাকুর একটু আরাম করে সুন্দর করে ভালো করে দেখো না, নিজেও দেখো, অন্যকেও দেখতে সাহায্য করো। তো অনেক প্যান্ডেলে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখেছি। আর যে সমস্ত প্যান্ডেলগুলোতে দড়ি ফেলে সেইগুলো তো একদম দড়ি ফেলে ফেলে মানুষকে একদম বিরক্ত করে দিয়েছে। তো কি করব, কয়েকটা সেরকম প্যান্ডেল দেখেছি আর কয়েকটা সেরকম প্যান্ডেল অ্যাভয়েড করেও বেরিয়ে চলে গেছে, এমনও হয়েছে। এবছরে জানো না, কুমোরটুলিতে গিয়ে আমাদের প্রচণ্ড ফ্যাসাদে পড়ে গেছিলাম যাকে বলে। প্রথমে আমরা ঠাকুর দেখতে গেছিলাম, তারপরে গিয়ে কি হয়েছে, আমরা যেই ভিআইপি পাস দিয়ে তো ঢুকে তো গেছি, কিন্তু হঠাৎ করে বলছে নাকি প্যান্ডেলে আগুন লেগে গেছে। যেই লোকে শুনেছে প্যান্ডেলে আগুন লেগে গেছে পুরো উল্টো দিকে সবাই হাঁটতে শুরু করে দিয়েছে। সত্যি কথা বলতে পদপিষ্ট হয়ে যাওয়ার মানে উপক্রম হয়ে গেছিলো প্রায় যাকে বলে। কিন্তু আমরা একটা কোণ পেয়ে গেছিলাম বলে সেই কোণে যেগুলো আর কি
ব্যানার থাকে, আর কোন অনেকের বাড়িতে কোণ দিয়ে দিয়ে যে প্যান্ডেলটা হয়েছে বলে, তো সেই একটা কোণ আমরা পেয়ে গেছিলাম। তো সেই কোণে আমরা যা হোক করে নিজেদেরকে বাঁচিয়ে, যাকে বলে আমাদের বাঁচার থেকেও বড় কথা হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে তাদের কে সেভ করার জন্য আমরা এরকম পুরো একদম ঘিরে, যাকে বলে ওর বাবা আমি দাঁড়িয়েছিলাম। আর এত ছুটোছুটি করছে, কেউ কারোর কথা শুনছে না। তো শেষ পর্যন্ত অ্যানাউন্স করা হয় না ঠিক আছে সব কিছু। আবার তখন যারা দৌড়ে ছুটে চলে গেছে তারা আবার দৌড়ে দৌড়ে কিন্তু আবার ঠাকুর দেখার জন্য সামনে একদম, যেহেতু আগে ওদের লাইন ছিল, আবার ছুটে ছুটে করে সব চলে আসছে। যার ফলে কিন্তু প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিলো ওই প্যান্ডেলটা দেখতে গিয়ে। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আর ঠাকুরই দেখবো না। কিন্তু কি করব, যখন বেরিয়েছি একটু আধটু করে দেখে সেদিনকার মতো তো বাড়ি ফিরে চলে এসেছিলাম। সেটা অষ্টমীর দিন হয়েছিল। তো চলো দেখো, এবার দেখো, দেখতেই পাচ্ছ এই ব্রিজটা কত সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে ধর্মতলায়। এই গেটটা এত সুন্দর, পুরোটাই সাদা নীল দিয়ে পুরো সাজানো এই লাইটিংটা। একটা ধর্মতলার মোড় দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা ঠাকুর দেখলাম, দেখে নেক্সট দিনের জন্য আবার রেডি হয়ে গেছি। একের পর এক ঠাকুর দেখছি, আর ঠাকুর দেখাচ্ছি তোমাদেরকে সঙ্গে, আর গল্পও করছি। আর এইদিকে দেখো, এটা ভিক্টোরিয়া স্কুলের মাঠে আমার মেয়ে খেলছে। ওর তো খুব মজা হয়েছে, কারণ বাড়ির গণ্ডির বাইরে ও যে একটা জগৎ, সুন্দর একটা মিষ্টি জগৎ আছে, সেটাকে ও খুঁজে পেয়েছিল এবার এখানে এসে কয়েকটা বন্ধুও করেছিল আশেপাশে। তো এটা হচ্ছে অষ্টমীর দিনকে আমরা সবাই সেজেগুজে বেরিয়ে পড়লাম ঘুরতে রীতিমতো, আর সবাই মিলে গেলাম ঘুরতে। তো দেখো, গলাটা শুকিয়ে যাচ্ছে আসলে। প্রচুর ঠাকুর দেখেছি আমরা এবছর। তারপরে দেখো না, যেটা হয় আর কি, পার্কিং এক জায়গায় আর আমরা দাঁড়িয়েছি আর এক জায়গায়। তো আসছে পেছনের লোক, সামনের লোক, এই করতে করতে কিন্তু আমরাও মানে তাকিয়েই আছি কখন ওরা পার্কিং করে আসবে, তো সেই জন্যে। তো তারপরে দেখো নেক্সট এই প্যান্ডেলটা দেখো, কি সুন্দর এই প্যান্ডেলটা করেছে। সত্যি কথা বলতে অনেক জায়গার নামও আমি ভুলে গেছি, কোথায় কি গেছিলাম। তবে যে কটা প্যান্ডেল দেখেছি কিন্তু অসাধারণ প্যান্ডেল যাকে বলে। খুব ঘুরেছি, খুব মজা করেছি, আর খুব খাওয়া দাওয়া করেছি। এবছর পুজোটাতেও খুব ভালো করে আনন্দ করেছি। আর সৃজা, ঈশানও খুব মজা করেছে এবছরের পুজোতে, কারণ ওরাও অনেকটা বুঝতে শিখে গেছে, তো সেই জন্যে। এরকম করতে করতে একটার পর একটা দিন ঝটপট করে কেটে গেল। তোমরা জানোই, যেহেতু অষ্টমী নবমী একদিনে পড়েছিল, তো সেই জন্য একটা দিন কমেও গেছে। আর এখন তো দুর্গাপুজো মানে তোমরা জানোই, আমরা আগে যেমন ষষ্ঠী সপ্তমী থেকে ঠাকুর দেখতে শুরু করতাম, এখন তো দ্বিতীয়া প্রথমা থেকেই জাস্ট বলে প্যান্ডেল গড়তে না গড়তেই লোক ঠাকুর দেখতে চলে যাচ্ছে। আর এই দেখো, আমার ছেলে কিন্তু রীতিমতো হেঁটে চলেছে। হ্যাঁ, লাস্টের দিকে একদমই বেচারা হাঁটতে পারছিল না, তখন ও সবাই কোলে কোলে, বিশেষ করে জেঠু আমার, তারপরে হচ্ছে আর একজন গেছিলো, তার কোলে কোলে ও কিন্তু বেশিরভাগ গেছিলো। তবে এই দিনটাতে কিন্তু আমরাই গেছিলাম সবাই মিলে ঘুরতে, তো সেই জন্য ওর জেঠু একবার কোলে নিচ্ছিল, আমি একবার কোলে নিয়েছিলাম। তো এইভাবেই আমরা সমস্ত ঠাকুরগুলো কভার করেছিলাম, দেখেছিলাম। আমরা বাঙালি বস, ঠাকুর দেখতে আমরা কখনোই পিছপা হই না, যতই যা হয়ে যাক ঠাকুর তো দেখতেই হবে, তাই না? আর কি বলবো, তোমরা তো জানোই, যারা ঠাকুর দেখতে পছন্দ করো তারা তো একদম প্রথমা থেকেই স্টার্ট করে দাও। কিন্তু আমাদের যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে, তবে হ্যাঁ, আমরাও কিন্তু কম বেশি করে অল্প স্বল্প করে হলেও যেটুকু আমাদের মানে নিজেদের দেখা এবং বাচ্চাদের দেখানো সাধ্য, সেটুখানি দেখার চেষ্টা করেছি আমরা এবছর পুজোতে। দেখছো কি সুন্দর ঠাকুর প্যান্ডেল হয় কলকাতার। এই জন্যে বলে না, কলকাতার পুজো সত্যি করে মিস করা যায় না।
প্রতি বছর আমরা প্রতি বছর কিন্তু কলকাতায় ঠাকুর দেখতে যেতেই হবে। সে যাই মানে কি বলবো, যেখানেই আমরা যত দূরেই থাকি না কেন কলকাতায় তো ফিরতেই হবে। হ্যাঁ, অন্য কোনো সিচুয়েশান থাকলে হয়তো হবে না কখনো, কিন্তু এখনও সেই রকম কোনো সিচুয়েশান আসেনি। তো সেই জন্যে ছোটো থেকে এখনও পর্যন্ত কিন্তু কোনো দিন কলকাতার দুর্গা পুজোটাকে মিস করিনি আর করতেও চাই না। ভগবান যেন সারা জীবন যতদিন যেন বেঁচে থাকি ততদিন যেন পুজোর সময়টুকু অন্তত কলকাতার এই ঠাকুর দেখা, অন্তত এই ভিড়, এই আলো, এই আনন্দ সারা জীবন যেন বিরাজ থাকে আমাদের সকলের জীবনে। এভাবেই যেন সুন্দরভাবে কলকাতায় পুজো হয়। আর হ্যাঁ, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক, আর সবাই যেন নিজেদের নিয়ম শৃঙ্খলতার মধ্যে দিয়ে যদি ঠাকুর দেখতে পারে না, তবে কিন্তু ঠাকুর দেখাটাও সহজ হয়, আর অন্যেরও অসুবিধা হয় না, আর নিজেরও অসুবিধা হয় না। লাইটিং দেখেছো কলকাতায়? ফাটিয়ে যাকে বলে, ফাটিয়ে লাইটিং যাকে বলে। হ্যাঁ, আর কী বলতো, আমরা না দিনের বেলা ঠাকুর দেখতে খুব একটা পছন্দ করি না। তার কারণ এইটাই যে রাত যে লাইটিংগুলো হয় না, সেই লাইটিংগুলো দিনের বেলাতে ভালো করে দেখা যায় না। তো সেই জন্যে সবসময় চেষ্টা করি যেন একটু যেন সন্ধ্যের দিকটাই বেরোনোর চেষ্টা করি, যাতে লাইটিংগুলো অন্তত এত সুন্দর করে যে লাইটিংগুলো বানানো হয় সেগুলোই যদি না দেখতে পারি তাহলে আর কি দেখলাম, তাই না? আর ভিডিও করব কি, দেখেই যা মন ভরে যাচ্ছে, আর ভিডিও করা তো মাথার চুলোয় উঠে যাচ্ছে যাকে বলে। আর সত্যি কথা বলতে এত ভিড়ে না ভিডিও করাটাও খুব মুশকিল হয়ে যায়। তবু হ্যাঁ, ছোটোখাটো যেগুলো একটু আধটু ভিড়ভাট্টা কম, তো সেখানে তো করার চেষ্টাই করেছি। আর এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর করেছে বললেই চলে। এটা কিন্তু আমরা হোল নাইট দেখতে বেরিয়েছি। এটা তখন প্রায় মোটামুটি 3:30 বাজে মতো, 3:30 4টে হবে। তো দেখো তখনও কিন্তু কি ভিড়টা দেখেছো, এখনও পর্যন্ত ভিড়টা কিন্তু কম নেই। তখন কিন্তু অলরেডি আমরা ঘেমে ঘুমিয়ে নিজেদের মেকআপ, নিজেদের সমস্ত কিছু যাকে বলে নষ্ট হয়ে গেছে, কিন্তু ঘুম কিন্তু কেন জানি না একটা ফোঁটা আসেনি, না আমাদের না আমার ছেলে মেয়ের। কারণ না, সবাই দেখো কীরকম জেগে জেগে ঠাকুর দেখেই চলেছে। তখন প্রায় 3:30 মতো সত্যি কথা বলতে গেলে বাজে। আর এই দেখো এই প্যান্ডেলটাও দারুণ করেছিল, সুন্দর করে সাজানো। কিন্তু এই প্যান্ডেলটাতে কী হয়েছিল, যারা যারা এই প্যান্ডেলটাতে অংশগ্রহণ করেছিল না, যা দেখছো ভাজা ভুজিয়া, তারপরে ইস্ত্রি ওলা সবাই, কিন্তু আমরা যেহেতু এই ভোর রাত্রে গেছি বলে যাকে বলে, সেই জন্যে কী হয়েছে, সবাই কিন্তু যে যার ঘুমিয়ে পড়েছে, যে যার নিজের জায়গায় চলে গেছে। তো সেই জন্যে এখানকার যে দৃশ্যটা একটু মিস করে গেছি। যারা যারা যে অংশগ্রহণ করেছিল, কী সেজেছিল বা কীভাবে ইস্ত্রি করছে, সেই লোকগুলো কিন্তু শুয়ে পড়েছিল। যাকে তো তবু প্যান্ডেলটার পুরো ভিডিও করেছিলাম, খুব সুন্দর এই প্যান্ডেলটা করেছে। আর ঠাকুর তো যাকে বলে এক সে বাড়কে এক ঠাকুর যাকে বলে। দেখো এত রাত্রে কত ভিড় ছিল সেদিনকে। তো তারপর দেখো নবমী চলে এলো, নবমী দশমী যাকে বলে। তো আমি দশমী যাকে বলে, কিন্তু আমরা নবমী হিসাবে যেটাকে সেলিব্রেট করেছিলাম। তো দেখো সেদিনকে আমরা একটুখানি বেরিয়ে পড়লাম সামনে আশেপাশে ঠাকুর দেখতে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা ঠাকুর প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা দারুণ করেছিল। দেখতে পাচ্ছ কি প্রচণ্ড ভিড় হয়েছে। এবারে কিন্তু অষ্টমী নবমী একসাথে পড়লেও কি হবে, দশমীর দিনটা কিন্তু লোক কিন্তু নবমী হিসাবেই পালন করেছে এখানে, কারণ একটা দিনও মিস করতে চায় না। ক্যালেন্ডার যে পাতায় যাই হোক হয়ে যাক না কেন, পুজোর একটা দিনও লস করা চলবে না যাকে বলে, সেটাই হয়েছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে তোমাদের সমস্ত সপ্তমী থেকে একদম নবমী অবধি পুরো ঠাকুর দেখিয়ে দিলাম, সুন্দর সুন্দর প্যান্ডেল। যারা যারা কলকাতার ঠাকুর দেখোনি বা অনেক দূরে থাকো তারাও দেখতে পাবে। আর এখন তো হ্যাঁ, এখন তো ইউটিউব
এই সমস্ত জায়গাতেই চলে এসেছে ঠাকুর প্যান্ডেলের ছবি। আমি একটু সত্যি কথা বলতে লেটেই আপলোড করলাম, তবে হ্যাঁ আমার যারা দূরের বন্ধুরা তারা কিন্তু অবশ্যই দেখতে পাবে। এই যে এই ঠাকুরটা দেখছো, এই ঠাকুরটা কিন্তু আমাদের ভোপালেও ঠিক এই আদলেই কিন্তু একটা ঠাকুর হয়েছিল। আর এদিকে দেখো আমার ছেলে মেয়ে দুজনে মিলেকে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে বলে ওদেরকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে একটা চেয়ারের মধ্যে, দুজনকে দুটো চেয়ারে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে ওর বাবা গেল হচ্ছে স্কুটি আনতে, তো স্কুটি টুটি এনে চলে এলাম। তারপরে দেখো দশমীর দিন আমাদের এখানে ঠাকুর বিজয়া হবে, তো সেই জন্যে রেডি হয়ে চলে এসেছিলাম। আর বিজয়া দশমী একটুখানি মাকে বরণ করার পর চলে এলাম আশেপাশের কয়েকটা ঠাকুর দেখতে। তো এখানে চলে এলাম ঠাকুর দেখে, তারপরে চলে যাব একটু খেতে, তো পেট পুজো করে তারপরে চলে যাব বাড়িতে। আর এই বছর পুজোটা খুব ভালো কেটেছে, আর তোমাদেরও কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। টাটা, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা হবে। আর লাইক, শেয়ার আর ফলো করতে কিন্তু ভুলে যেও না। এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেছে, যারা যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে চাও তো সেখানে গিয়েও দেখতে চাও। সৃজাস ব্লগ, মিস ওয়ার্ল্ড 2023, সৃজাস ব্লগ হচ্ছে আমার ব্লগ পেজের নাম। তো সেখানে গিয়েও তোমরা কিন্তু ইউটিউব পেজে গিয়েও কিন্তু দেখতে পারো। তো চলো টাটা। আর কেমন দেখো সুন্দরভাবে কিন্তু আমি যতটা পেরেছি করেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো পুজোর ভিউটা তুলে ধরেছি। আর এই যে মা চলে যাচ্ছে, তো মনটাও খারাপ, এভাবেই চলে গেল মা। তো চলো, আর কতবার বলবো টাটা, তাই না? ঠিক আছে চলো।